কি বিষয়ে আজকে সাংবাদিক সম্মেলন করছেন? প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সঙ্গে সঙ্গে যারা আজকে এই লাইভে যুক্ত হয়েছেন তাদেরকেও শুভকামনা অন্তরস্থল থেকে জানাই। আজকে আপনাদেরকে ডাকা হয়েছে, তার উদ্দেশ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। আমরা জেপিএল জঙ্গিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত যে 5ই নভেম্বর আমাদের খেলা ওপেনিং হয়েছিল, সেই থেকে 16টি ম্যাচ সেমিফাইনাল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। শুধুমাত্র ফাইনালটি বাকি ছিল। বিশেষ কারণে আমরা ফাইনালটি গত কয়েকদিন আমরা করতে পারিনি। আগামীকালকে সেই ফাইনালটা অনুষ্ঠিত হতে চলেছে এবং জেপিএল এর সঙ্গে সঙ্গে আমাদের এই ফাইনালটা একটা বার্তা আপনাদের চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন চ্যানেল আপনারা যারা এখানে এসছেন সব চ্যানেলের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই যে মুর্শিদাবাদের মাটি হচ্ছে সম্প্রীতির মাটি এবং এই ফুটবল একটা খেলার আসর মাত্র নয়। এই খেলার মাধ্যমে আমরা একটা মুর্শিদাবাদের মাটির যে ঐতিহ্য, যে সংস্কৃতি, যে সম্প্রীতি, সেই বার্তাটা আমরা বহন করতে চলেছি এবং এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে নূর মোহাম্মদ স্মৃতি কাপ হিসেবে। নূর মোহাম্মদ স্মৃতি কাপ যিনার নামে আমরা করছি। আমরা প্রত্যেকে জানি জঙ্গিপুর লোকসভার লোকপ্রিয় সাংসদ জনাব খলিলুর রহমান সাহেবের বাবা, তিনিও একসময় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তাই উনার নামে আমরা এই স্মৃতি কাপটা আগামীকালকে ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। সেই ফাইনালে সেই মেগা ফাইনালে আমরা এই মাঠে যোতকমল স্পোর্টিং মাঠে একটা নজির গড়ব, যেটা পশ্চিমবঙ্গের মাটি বললে ভুল হবে, ভারতবর্ষের মাটিতে একটা নজির গড়বে। সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফুটবল খেলায় আমরা বিভিন্ন জনপ্রতিনিধি অথবা যারা সুপারস্টার তাদেরকে দেখতে পাই, কিন্তু এই খেলার মাঠে আমরা জনপ্রতিনিধি যাদেরকেও আহ্বান করেছি, সঙ্গে সঙ্গে বিভিন্ন সেক্টরে যারা মানুষের হয়ে কাজ করে, যেমন চিকিৎসায় সেই জায়গায় যারা কাজ করেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাদেরকে আমরা ইনভাইট করেছি। সঙ্গে সঙ্গে আমরা ইনভাইট করেছি যিনাদের বর্ডার রক্ষায় যিনারা নিয়োজিত থাকেন, সেই বিএসএফ, আমরা বিএসএফ কমান্ডারকেও আমরা ইনভাইট করেছি। সঙ্গে সঙ্গে যাদের দ্বারা সমাজে যাতে কোনো রকম দুর্নীতি না হয়, সেই প্রশাসনিক লেভেলে সমস্ত স্তরের যারা কাজ করে তাদের প্রত্যেককে ইনভাইট করেছি। সঙ্গে ইনভাইট করেছি আমরা আগামীকালকে যে বার্তাটা দিতে চলেছি, যে একটা খেলা, ফুটবল খেলা, এই খেলায় যেমন ডিফেন্ডার একটা হিন্দু হতে পারে, গোলকিপার একটা মুসলিম হতে পারে, মিডফিল্ডার একটা শিখ হতে পারে, কিন্তু তাদেরকে জয়ী হতে হলে তাদেরকে দলগতভাবে প্রচেষ্টায় জয়ী হতে হয়। তাই মুর্শিদাবাদের মাটিতে তথা পশ্চিমবঙ্গের মাটিতে সেই যোতকমল স্পোর্টিংয়ে যে জেপিএল অনুষ্ঠিত হচ্ছে, জঙ্গিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্ট দ্বারা আয়োজিত, সেই আগামী কালকে ফাইনালে আমরা ভারতবর্ষ জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করতে চাই যে আমরা খেলায় যেমন দলগতভাবে জয়ী হতে পারি, তেমনি ভারতবর্ষের মাটি আমরা দেখেছি, ইতিহাস আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষে যখনই আমরা থেকেছি তখন কিন্তু বিশ্ব আমাদেরকে দেখেছে। তাই বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনের জন্য সর্বপ্রথম যেটা কাজ হবে, সেই কাজটা আমরা কালকে আমাদের খেলার মাধ্যমে মানুষের মনের মধ্যে একটা বার্তা দিতে চলেছি যে আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব এবং আমরা দল, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমরা সকলে এক হয়ে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। সঙ্গে আমাদের আরেকটি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে যোতকমল স্পোর্টিং মাঠ, যে মাঠে জেপিএলটা এটা সিজন 3 যে অনুষ্ঠিত হচ্ছে, সেইখানে এখানে জঙ্গিপুর জুড়ে, মুর্শিদাবাদ জুড়ে একটা ফুটবল প্রেমী মানুষ রয়েছে, যেখানে অনেক প্রতিভাবান স্টুডেন্ট রয়েছে যারা
নিজেকে বিকশিত করতে চায়, কিন্তু কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না। সেই জায়গায় আমরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকের যিনি এই স্পোর্টিং মাঠে যিনি সম্পাদক তহিদুল্লাহ, স্পোর্টিং মাঠের সভাপতি মুজিবুদ্দান এবং আমাদের ট্রাস্টের যিনি কোচ প্রশিক্ষণ দেন মাসাদুল ওরফে হিরু এবং সাবিরুল্লাহ, যে আমাদের ম্যানেজমেন্ট পুরোটাই দেখে সাবিরুল্লাহ, এবং আমাদের এই টিমের যারা কর্মকর্তা রয়েছেন মনিরুল্লাহ থেকে শুরু করে আমাদের বিটনরা সবাই জানে এবং সবারই ঐক্য প্রচেষ্টায় যে এই মাঠ থেকে আগামী দিনে ভারতবর্ষের যে ফুটবল টিম, সেই টিমে আমরা যাতে আমাদের এই ট্রাস্টের প্রশিক্ষণ দ্বারা তাদেরকে খেলার সুযোগ করে দিতে পারি, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা বললাম এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটাও বলি যে আমরা যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি আমরা কোনোভাবে তাদের কাছে কোনো খরচ নিই না। আমরা পুরোপুরি, যেমন অলরেডি আপনারা এখানে বিভিন্ন চ্যানেলের যারা আছেন, আমাদের হরিহরপাড়া থেকে একজন ফুটবলার তিনি এই মাঠে প্র্যাকটিস প্রশিক্ষণ করেন হিরুদা এবং সাবিউল্লাহ প্রশিক্ষণে। তারা আজকে বর্তমানে সে ইস্ট বেঙ্গলে সুযোগ পেয়েছে। আগামী দিনে এই রকম হরিহরপাড়া, লালগোলা, সাগরদিঘি, ভগবানগোলা, দমকল, এক কথায় পশ্চিমবঙ্গের এবং মুর্শিদাবাদে কোনায় কোনায় যে প্রতিভাবান যে ফুটবলার রয়েছে তাদের প্ল্যাটফর্ম আমরা এখানে একটা তৈরি করেছি, এই জঙ্গিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্ট। সেইখানে আপনারা আপনার শিশুটাকে অবশ্যই পাঠান। আমরা দায়িত্ব নিয়ে আগামী ভারতবর্ষের একটা মাটিতে দল, জাতি, ধর্ম নির্বিশেষে আমরা তাদেরকে সুযোগ করিয়ে আমরা বার্তা দিতে চাই, ভারতবর্ষের মাটি ঐক্যের মাটি, ভারতবর্ষের মাটি সংস্কৃতির মাটি। এটাই আপনাদেরকে বার্তা দেওয়ার জন্য আমি আহ্বান করেছি। আগামীকালকে ফাইনাল খেলা ফুটবল, কোন দুটি দল খেলছে? এক পক্ষে অংশগ্রহণ করছে সাগরদিঘি জাগুনপাড়া, অপর পক্ষে অংশগ্রহণ করছে যোতকমল, বর্ষমূল, মিঠিপুর সম্মিলিত JMM দল। জয়ী দল এবং বিজয়ী দলকে কি পুরস্কৃত করা হচ্ছে? আমরা তাদের প্রথম দিন থেকে ফাইনাল পর্যন্ত আমাদের আর্থিকভাবে যা সহযোগিতা দরকার একটা টিম তৈরি করতে, যেমন আপনারা বলেই দিই, এই JMM টিমের যিনি কর্মকর্তা তিনি বললেন কিছুক্ষণ আগে তার আমেরিকা থেকে একজন প্লেয়ার আসছেন, ওয়েস্ট ইন্ডিজ থেকে দুজন আসছেন এবং কোস্টারিকা থেকে একজন এবং নাইজেরিয়ান থেকে দুইজন সেই টিমে আসছে। তাহলে সেই টিমকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু আমরা আমাদের দেওয়া উচিত আমরা দিয়েছি। ফাইনালে একটা তো নিয়ম বা প্রচলিত আছে, ফাইনালে জয়ী পরাজয়ী, তারা যোগ্যতম দল বলেই ফাইনালে তারা অংশগ্রহণ করছে। তারা জয়ী এবং পরাজয়ী যাই হোক না কেন, তাদের জন্য মাঠে হাজার হাজার দর্শক উপস্থিত হবে। সেই দর্শকের মাঝে আমরা তাদেরকে পুরস্কৃত করব, সেটা অলরেডি আপনারা জানতে পারবেন। আমরা যেমন রেখেছি প্রথম যারা জয়ী হবেন 1.5 লক্ষ টাকা এবং সঙ্গে স্কুটি টিম মালিককে, এবং পরাজয় বলাটা ভুল হবে, তবুও বলতে হয়। তো যিনি যে দলটি পরাজিত হবেন সেই দলের 1 লক্ষ টাকা এবং সোনার চেন 10 আনা, সঙ্গে প্রত্যেকটা ম্যাচে আমরা টিম মালিককে আমরা আর্থিকভাবে সাপোর্ট দিয়ে গেছি। সেটা আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে আমি বলছি না, কিন্তু টিম মালিক যারা আছেন তারা জানেন। তো বিদেশি প্লেয়ার, সে আমেরিকা শুধু, সেই ঘানা, কোস্টারিকা, নাইজেরিয়ান এবং কলকাতা লিগে ISL খেলা প্লেয়ার যারা রয়েছে তারা পর্যন্ত এই খেলায় অংশগ্রহণ করেছে, যেটা পশ্চিমবঙ্গের কোনো মাটিতে এইরকম হয়নি। আমাদের লক্ষ্য, আমাদের ট্রাস্টের লক্ষ্য, এটাও বলে দিই যে আমাদের জননায়ক তথা ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ, লোকপ্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এইরকম প্রত্যন্ত গ্রাম থেকে যারা প্রতিভাবান প্লেয়ার তাদেরকে নিয়ে তিনি লিগ পর্যায়ের খেলার সুযোগ করে দিয়েছেন। উনার আদর্শে আদর্শিত হয়ে, অনুপ্রাণিত হয়ে আমরাও কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের যেমন ভারতীয় টিমে খেলা যেমন একটা লক্ষ্য আছে, সঙ্গে আমাদের এখান থেকে টিম করে আগামী দিনে
আইএসএল, কলকাতা লিগ, সেই খেলাগুলোতে আমরা যাতে তাদের সুযোগ করে দিতে পারি, এটা আমাদের লক্ষ্য। এই খেলা কি এবারই হচ্ছে না এর না, আগে হয়েছে? আমাদের এটা নিয়ে সিজন 3 গত বছরও হয়েছিল, তার আগেও হয়েছিল, আমাদের প্রতি বছরই হয়। হ্যাঁ 3। মানে পরবর্তীতে টানা কি কি 3 বছর program হচ্ছে আছে? না গ্যাপ দিয়ে হয়েছে? না, কোনো গ্যাপ দিয়ে হয়নি। গত বছর হয়েছিল, আজকে হলো, আর মিডিলে গ্যাপ হয়েছিল, কিন্তু তারপরে আর কোনো গ্যাপ হয়নি। আচ্ছা বলুন। এর সামনে আর কি পরিকল্পনা আপনাদের আছে? মানে অনেকগুলো এরকমই পরিকল্পনা। উদ্যোগ থাকবে না আরো? দেখুন, প্রথমেই বলি, ফুটবল একটা যেমন আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। ফুটবল আমরা প্রেমী, বাংলার শ্রেষ্ঠ খেলা ফুটবল খেলা, রাজা বলা যেতে পারে, মানে খেলার রাজা ফুটবল বাঙালির ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলছি যে আমরা শুধু খেলা হই হই রই রই না, আমাদের লক্ষ্য, আমাদের এম আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। সঙ্গে সঙ্গে আমাদের যে মাঠটি আছে, সেই মাঠটার যে সংস্করণ, অর্থাৎ উচ্চ পর্যায়ে যে স্টেডিয়াম বা আরও সাজানো, সেগুলো কিন্তু আমাদের চিন্তা ভাবনা আছে। এক কথায় আমরা এই ট্রাস্টের মাধ্যমে যেমন খেলা, তার সঙ্গে সঙ্গে কিছু কর্মসংস্থান তৈরি করা। কেমন কর্মসংস্থান আপনাদেরকে ব্যাখ্যা করি। আজকে অনেকেই আমাদের প্রশিক্ষণ আসছে, অলরেডি ইস্ট বেঙ্গলে 6খানা চান্স পেয়েছে, এবং বেঙ্গল টিম যেটা সরকার দ্বারা আয়োজিত, সেখানে 2 জন, সেখানে লালগোলার ছেলে এবং হরিহরপাড়ার ছেলে রয়েছে, তারা কিন্তু অলরেডি সেই জায়গায় সুযোগ পেয়েছে, এবং সে নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে, সেই কর্মসংস্থানটাও আমাদের মধ্যে ভাবনা রয়েছে। এবং এখন তারা যে চান্স পাওয়ার পরে কলকাতায় থাকা খরচ সমস্তটাই কিন্তু আমরা বহন করি। ঠিক আছে। আপনার পরিচয়? আমি আতাবুল হক, জঙ্গিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি এবং হাই স্কুল শিক্ষক। আগামীকালে যে খেলাটা হবে, মাঠটাকে কিভাবে সাজাচ্ছেন মূলত স্টেজটা? প্রথমেই বলে দিলাম যে এই খেলাটা, ফাইনাল খেলাটা শুধুমাত্র ফুটবল আসর নয়। আমরা আগামী কালকে মঞ্চ এবং মাঠ এবং দর্শকের দ্বারা একটা বার্তা দিতে চাই যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুর্শিদাবাদের মাটি সম্প্রীতির মাটি, মুর্শিদাবাদের মাটি সংস্কৃতির মাটি, মুর্শিদাবাদের মাটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পূর্ণ যে আমাদের মধ্যে রয়েছে, সে তার মাটি। এবং মুর্শিদাবাদ যে একসময় ভারতবর্ষকে পথ দেখিয়েছিল, সেটা কিন্তু আমি আবার কালকে এই খেলার আসরের মধ্যে দিয়ে আমরা বার্তা একটা দিতে চাইছি। খেলার উদ্বোধনে কালকে কে থাকছে? আমি প্রথমে আপনাদেরকে বললাম তো যে বিভিন্ন সেক্টরে যারা প্রশাসনিক লেভেলে রয়েছে, অলরেডি তো আমাদের যাদবপুর লোকসভার সাংসদ তিনি এসেছিলেন, আমাদের ডায়মন্ড হারবার লোকসভার যিনি সাংসদ, তিনি তো ওপেন তার প্যাডে তিনি তার শুভেচ্ছা শুভকামনা পাঠিয়ে দিয়েছেন। তারপরে তো আমাদের যে বাকিগুলো রয়েছিল প্রশাসনিক লেভেলে, তাদের প্রত্যেককে ডেকেছি, এবং যারা আসবে আপনারা তো দেখতেই পাবেন। দর্শক শ্রোতাদের জন্য কি থাকছে? এন্ট্রি ফি কিছু রয়েছে? মেগা ফাইনালে আপনারা তো জানেন যে দর্শকের একটাই লক্ষ্য, যে আমেরিকা থেকে যে প্লেয়ারটা আসছে সে কতটা জোতকুমালের মাটি কাঁপাতে পারে। কারণ ওরা তো বিভিন্ন সময় টিভিতে দেখেছে ইস্ট বেঙ্গলের সঙ্গে মোহনবাগানের খেলা, কিন্তু আমেরিকার প্লেয়ার এসে জোতকুমালের মাটিতে খেলবে, তো দর্শকের আর বাড়তি পাওনা কি থাকতে পারে? এন্ট্রি ফি কি থাকছে দর্শক? এটা এন্ট্রি ফি বলা যাবে না। আমরা অনুদান স্বরূপ তাদের কাছে 20 টাকা আমরা নিচ্ছি, এবং আমরা মাইকে অ্যানাউন্স করে দিই যে আমরা ট্রাস্টের যে যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদের যেহেতু আমরা কোনো খরচ নিই না, তাই অনুদান স্বরূপ আপনারা 20 টাকা করে দেন। বাইরে থেকে টিম আসছে, আমেরিকান বা বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদের মাটিতে, তাতে কেমন অনুভূতি বা অনুভব করছেন আপনারা? ঝড় এলে যেমন আপনার কিছু রাখে না, ঝড়ের সঙ্গে সবকে তুলে নিয়ে চলে যায়, আবার বন্যা হলে যেমন সবগুলোই একসঙ্গে ভেসে চলে যায়। তো মুর্শিদাবাদের মাটি এখন একটাই নাম, জেপিএল। আগামী কালকে ফাইনালে, কালকে সকাল কখন হবে, আমরা মাঠে কখন পৌঁছাবো। ঠিক আছে। জেপিএল এর সঙ্গে তুফান বলা যেতে পারে। হ্যাঁ, একদম তুফান, সাইক্লোন তুফান। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আর কে বলবে যে একজন? ইনি মাসাদুল ওরফে হিরো, আমাদের ট্রাস্টের কোচ, এবং মুম্বাই এফসি তিনি প্লেয়ার, সঙ্গে মোহামেডান এক্স প্লেয়ার ফুটবলার, এবং টালিগঞ্জ অগ্রগামীর এক্স প্লেয়ার। তিনি কিছু বলবেন। জেপিএল এর কোচ হিসাবে আপনার কি বক্তব্য? সাদাটা
প্রথমে তো আমাদের সাংবাদিককে সবাই যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের প্রেস মিটিং করার জন্য। এগুলো এখন মাস্টার ব্ল্যাকটাও রেখে দেন, ব্ল্যাক লাগিয়ে দেন। প্রথমে তো সাংবাদিক সম্মেলন যারা আমাদের প্রেস মিটিংয়ে আপনারা যারা এসেছেন প্রত্যেককে আমরা সংবর্ধনা জানাই। আমাদের জেপিএল কালকে ফাইনাল খেলা টেবিলে রেখে দেন না। সময় 1:30 ঘটিকায় অনুষ্ঠিত হবে, অনুষ্ঠান শুরু হবে। ফাইনাল খেলা স্টার্ট হবে 3টের সময়, ঘড়ির কাটায় কাটায় সম্পূর্ণ খেলা শুরু হয়ে যাবে। তো প্রথমে তো আমি আমাদের যে ক্যাম্প 1 বছর 4 মাস চলছে, এই ক্যাম্প আমরা শুরু করেছি। সভাপতি আতাবুর, আমাদের সেক্রেটারি মুক্তার হোসেন আছে, ও আসতে পারেনি, সাবিরুল আছে, আমাদের যোধকুমার স্পোর্টিংয়ের সভাপতি সম্পাদক সবাই আছে। আমাদের এই মাঠ, এই যোধকুমার স্পোর্টিং মাঠ, এটা আমার নিজের প্র্যাকটিস করা মাঠ। এখান থেকে আমি কলকাতা ময়দান খেলেছি, বম্বে খেলেছি, দিল্লি খেলেছি, ন্যাশনাল লিগ খেলেছি। তো আমার একটাই স্বপ্ন ছিল যে আমার মুর্শিদাবাদ থেকে, যে আমি যে মুর্শিদাবাদের ছেলে এবং এই মাঠেরই ছেলে, এখান থেকে আমাদের বহুত দিন থেকে স্বপ্ন দেখি যে আমি সাবিরুলকে পেয়েছি পাশে, মানে আমার অনেক সহায়তা করে এবং তারই প্রচেষ্টায় এবং আতাবুর হক সেক্রেটারি মুক্তার আছে, সবারই প্রচেষ্টায় আমরা এই মাঠে প্রশিক্ষণটা শুরু করি। শুরু করার পরে আমরা 1 বছর 3 মাসের মধ্যেই আমরা অলরেডি 6খানা ছেলেকে বেঙ্গলে এই বছরই সই করেছি। তারা আপনার আই লিগ যে আছে, আন্ডার 13 যে আই লিগ আছে, সেখানে তারা খেলবে। আমাদের কোচের মাধ্যমে, আমাদের মাধ্যমে কোচের সঙ্গে পরিচয় করে আমরা তাকে ট্রায়ালে পাঠাই, ট্রায়ালে ওরা চান্সটা পেয়ে যাচ্ছে। আমাদের একটা এটা বিশাল আনন্দের খবর যে আমরা 1 বছর 4 মাসের মধ্যেই আমরা যেটা আমাদের এলাকার মানুষেরা এখনও তারা ভাবতে পারছে না যে আমরা কি করেছি। আপনারা কি পশ্চিম বাংলার মধ্যেই যে বড় বড় ক্লাবগুলো আছে বা যেগুলো আছে সেগুলোতে যারা আপনাদের এখান থেকে যাচ্ছে মানে প্রশিক্ষণ নিয়ে তারা গিয়ে চান্স পাচ্ছে, আপনাদের কি ইচ্ছা আছে পশ্চিম বাংলার বাইরে পাঠানোর কিছু? হ্যাঁ, আমরা তো অলরেডি বলেছি আমাদের সভাপতি যে আমরা এই ক্যাম্প থেকে ভারতবর্ষের মধ্যে যে ভারতের টিম আছে যেন আমাদের এই ক্যাম্প থেকে ভারতবর্ষের টিমে চান্স পায়। আমাদের এটা মূল উদ্দেশ্য যে আমরা ইন্ডিয়ান ফুটবলার আমরা তৈরি করে ছাড়বো। খেলার জগতে আপনি দীর্ঘদিন ধরে আছেন বলি আজকে সেই জায়গাতে আপনি পৌঁছাতে পেরেছেন। তো আপনার সেই অভিজ্ঞতাতে আপনার কি মনে হয় মুর্শিদাবাদ থেকে একাধিক জন বাইরে যেতে পারে? হ্যাঁ, আমাদের অলরেডি তো চলে গেছে, 6খানা ইস্টবেঙ্গল সই করেছে। আন্ডার 13 সই করা মানে আমাদের অনেক এটা আনন্দের বিষয়। কারণ আমরা এখনো হয়তো আমরা সাংবাদিক সম্মেলনে আমি করে বলছি, আমাদের গ্রাম অঞ্চলে এখনো আমাদের যারা মানে গার্জেন আছে তারা কিন্তু এখনো বুঝতে পারছে না আমরা কি করতে যাচ্ছি। আমরা এটাই আপনারা বলুন এবং আমরা বলছি যে প্রত্যেকটা ঘরে যারা ছেলে আছে ফুটবল ইচ্ছুক আছে মাঠে আসুক, আমরা ইস্টবেঙ্গল সিনিয়রে যেন খেলাতে পারি, ভবিষ্যতে আমরা যেন সিনিয়র ইস্টবেঙ্গল খেলাতে পারি, মনমান খেলাতে পারি, ইন্ডিয়ান টিমে খেলাতে পারি, এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। লিঙ্ক না থাকার কারণে অনেক প্রতিভাবান ফুটবলার কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনি যেহেতু খুব কাছে থেকে দেখেছেন এবং আপনাকে আমি পার্সোনালভাবে চিনি, তো অন্তরায়টা কি, সাকসেসফুলের অন্তরায়টা কি? আমাদের এই যে ক্যাম্প থেকে চলছে, আমরা নিজেরা আমাদের সেই কলকাতার কোচের সাথে আমাদের একটা ভালো লিঙ্ক আছে, যে ইস্টবেঙ্গল যে কোচ আছে ওনার সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং আমরা যেহেতু খেলেছি, সাবিরুল আছে, আমরা আছি, আমরা নিজেদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। যখনই পাঠাচ্ছি আমাদের প্লেয়ারটাকে একটু ভালো করে দেখছে এবং ভালোও খেলছে, তার জন্য আমাদের সাকসেসফুলটা হচ্ছে। মানে লিঙ্কটা স্ট্রং হয়েছে, তাই তো? স্ট্রং হয়েছে, হ্যাঁ, অনেক স্ট্রং হয়েছে। অনেকে তো বলে যে ফুটবল খেলতে হলে বেকার ছেলে হয়, টাকা পয়সা না, আমাদের অনেক, ওই জন্য তো বলছি যে আমাদের গার্জেনদেরকে আমরা বলতে চাই যে এই ফুটবল খেলে অনেক স্ট্রং হওয়া যায়, ফুটবল খেলে অনেক কিছু করা যায় আমাদের অনেক। এবং আমাদের মেয়েদের টিম আছে, আমরা অলরেডি মেয়েদের টিমের প্র্যাকটিস করছি, চলছে আমাদের। সুব্রত কাপ সামনে যে আমাদের যোধকুমার হাই স্কুল, যেমন আমাদের কালীতলা হাই স্কুল, আমাদের 2 নম্বরে যত হাই স্কুল আছে আমাদের সাথে লিঙ্ক হয়ে আছে এবং আমাদেরকে ওরা সাপোর্ট করছে এবং ওই জন্য আমরা মেয়েদের টিমটা করতে পেরেছি, এই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্লেয়ার কি বাইরে থেকে এখানে এসে থেকে প্র্যাকটিস করছে না আপনারা? হ্যাঁ, আমাদের অলরেডি হরি হওয়ার পর সাগরদিঘি, লালগোলা, ঔরঙ্গাবাদ অনেক প্লেয়ার আমাদের, সাবিরুল আমাদের একটা ঘর আছে ওখানে ইসলামপুরে, ওই ঘরের থেকে খাওয়া দাওয়া করে আমরা নিজেরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুরু করে দিয়েছি। ভবিষ্যতে আমরা যেন আরো বড় করতে পারি তার প্রচেষ্টা আছে। নাম? আমার নাম আসাদুল ইসলাম হিরু, জেপিএল কোচ।